হঠাৎ করেই বেশ কিছুদিন ধরে অশান্ত হয়ে উঠেছে শৈলকুপা উপজেলা। এবার শৈলকুপার দুধসর ইউনিয়নের দুধসর গ্রামে জমি দখল করা নিয়ে এক বিএনপির কর্মীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকালে উপজেলার দুধসর গ্রামের আলমগীর হোসেনের বাড়িতে হামলা চালিয়ে ঘরের জানালা দরজা, একটি ট্রাক্টর গাড়ি ও একটি পাওয়ার টিলার গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। আলমগীর হোসেনের পরিবারের সাথে জমি নিয়ে বেশ কিছুদিন ধরে নায়েব আলী শাহ এর ঝামেলা চলে আসছিল। তারই জের ধরে আজ সকালে আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান সাহেব আলী জোয়ারদার মুঠোফোনে ডেকে নিয়ে যায় আলমগীর হোসেনকে। সেখানেই ঘটে হাতাহাতির ঘটনা। এরই জের ধরে সাহেব আলী জোয়ারদারের লোকজন আলমগীরের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে বলে অভিযোগ উঠেছে। এ সময় আলমগীর হোসেন বলেন, আমি বাড়ি ভাত খাচ্ছিলাম। ভাত খাওয়ার পরে দুধসরের চেয়ারম্যান সাহিব জোদ্দার, পুরাতন চেয়ারম্যান সাহিব জোদ্দার আমার আমার ডাকে বলে ধুমকি কেটে গেলো, এইদিকে এসো মোবাইলে। আমি ভাত খাওয়া থুয়ে অর্ধেক একই হাতে আমি আনোয়ারদের বাড়ির ভিতরে যাই। যাওয়ার পরে বললো যে কাগজপাতি নিয়ে এসো। আমি কাগজপাতি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে কাগজপাতিতে জমিটি খালি ভুল, মানে জোর করিয়ে ভুয়া রেকর্ড করিয়েছে। রেকর্ড করে সেই অনুসারে সাহিব জোদ্দার জোর করে তাদের মাইকে দিয়ে যাবে জমি। এখন আমি বললাম যে ভাই, তাহলে এই মতো অবস্থাতে আমার তো আরও শরিক আছে, আমি থাকতে পারতেছি না। ঠিক আছে, আপনারা থাকে যা ভালো করেন, আমি বাড়ি যাই। এই বলে আমি এরকম হামো দিয়ে আমার কাগজ তুলতে গেলি, সাহিব জোদ্দার চেয়ারম্যান সাহিব জোদ্দার আমার ঘাড়ে 3টে কিল মারার পরে আমি এরকমভাবে হয়ে যাওয়ার পরে আমি বেরিয়ে বাড়ি চলে আসার পরে এরা মিথ্যা প্রচার দিয়ে আমার এই বাড়ি ঘর দোর গাড়ি ঘোড়া সব ভাঙচুর করিয়েছে। আমার ঘরে 3 বের আক্রমণ করিয়েছে। করার পরে আমার দরজা ভাঙতে পারিনি। আমার দরজায় ভাঙতে না পারার পরে আমি যা আত্মরক্ষায় বেঁচে গেছি। অনেক সময় ধরে 1 ঘন্টা ধরে মানে এই ঘটনা। জমি ভুল রেকর্ডের কারণে ভুল সংশোধন করার জন্য সময় তারা দেবে না, তারা জোর করে রেকর্ড করে নিয়ে যাবে এই জমি। আমাদের আর দাদার সম্পত্তি, আমার দাদা তার দাদা একই দাদা। এক জোরদারের ভাইটা ডেকে নিয়ে আসে, তার দলীয় কায়দায় তার ডেকে নিয়ে আসে। কিন্তু সে যে পরিকল্পনা করে এইভাবে মারতে যাবে আমি তো জানি তো।